ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি, বোমা, উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে, এমনটাই অভিযোগ করছে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। তাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আহত ব্যক্তি মঙ্গলকোট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মঙ্গলকোট থানার পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি জানতে পারছেন? দেখো, মঙ্গলকোট পূর্ব বর্ধমানে মঙ্গলকোট বিধানসভায় ঝিলু 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পূর্ব নপাড়া বলে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামেই গতকাল রাত্রির বেলায় এলাকার যে বুথ সভাপতি আছে রবিউল শেখ, তিনি যখন কাজ সেরে এসে বাড়ি ঢোকেন এবং তার সঙ্গে তার ছায়া সঙ্গী তিনিও বাড়িতে ঢোকে, পার্টি অফিসে ঢোকেন। সেই সময় তাকে লক্ষ্য করে, অর্থাৎ রবিউলের যে ছায়া সঙ্গী তাকে নাসিরউদ্দিনকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং গুলি ছোড়ে। যে গুলি হচ্ছে পাখি শিকারের বন্দুক থেকে ছড়া গুলি, সেই গুলি ছোড়ে এবং বোমা এবং ওই ছোড়া গুলির গায়ে কিন্তু ওই নাসিরউদ্দিন জখম হয়। তাকে নিয়ে যাওয়া হয় নতুনহাট স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখানেই তার চিকিৎসা চলছে। যেটা জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে এই এলাকার যে বুথ সভাপতি আছে রবিউল, তার প্রাণনাশের হুমকি দিচ্ছিল ফোনে। এরপরেই কিন্তু মঙ্গলকোট থানায় সে অভিযোগ দায়ের করে এবং মঙ্গলকোট থানা থেকে তাকে একটি সিকিউরিটি গার্ড দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও গতকালের রাতের এই ঘটনা, এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে এবং যে ঘটনার অভিযোগের তীর কিন্তু সিপিএম এর দিকে। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন চন্দন সেন। মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি, বোমা ছোড়া হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এর সঙ্গে জড়িত রয়েছে।